আগের দিন তো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তো আজকেও ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, যেই দিনকে ঘরের কাজ করিয়েছিলাম পরের দিনও বলেছিলাম যে ঘরের আরও একটু কাজ বাকি আছে, তো ফাইনালি আজকে সেটা কমপ্লিট হয়ে যাবে। আর কালকের থেকেই আমরা ঘরের ভেতর দিয়ে যাতায়াত করতে পারছি, যেহেতু কেটে দেওয়া হয়েছে জায়গাটা। আর আমাদের সত্যি কথা বলতে খুবই সুবিধা হয়েছে, মানে এটা আরও আগে করতে পারলে মনে হয় আরও ভালো হতো, তো সেটা এখন বুঝতে পারছি। তো যাই হোক, এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে জামা কাপড়গুলো মেশিনে কেচে এখন জামা কাপড়গুলোকে রোদে দেবো বলে জামা কাপড়ের স্ট্যান্ডে লাগিয়ে দিচ্ছি। কারণ আগের দিন যে চালে কর্কেটটা লাগানো হয়েছে, তো সেই কর্কেটটা তো ঝড় বৃষ্টিতে হাওয়ায় উড়ে যেতে পারে, কোনো রকমভাবে যদি খুলে যায়। আমাদের এখানে যা মারাত্মক ঝড় বৃষ্টি হয়, তো সেই কারণে কাকু দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর সেই দড়িটা ব্যবহার করেছে যেটা আমরা জামা কাপড় মিলতাম, যেহেতু হাতের সামনে ওটাই ছিল, তাছাড়া দড়ি ছিল না। তো সেই জন্য জামা কাপড় মেলতে এখন একটু অসুবিধা হচ্ছে। আর সকালবেলা মোটামুটি 6টার দিকে কিন্তু বালি, সিমেন্ট আর ইট দিয়ে গেছিলো। আর কাকু কাজে এসেছে মোটামুটি ওই 7টার দিকে, যেহেতু ঘরের ভিতরেই কাজ করবে, তো সেই কারণে একটু বেলা হলে কোনো অসুবিধা নেই। আগের দিন একটু তাড়াতাড়ি এসেছিলো, কারণ কর্কেটের চাল তো উপরে উঠে কাজ করতে ওনার খুবই কষ্ট হতো সেই কারণে। তো আমার জন্য আর কাকুর জন্য কিন্তু চা করে নিয়েছিলাম, দিয়ে চাটা খেয়ে তারপরে এই যে আমি ঘরের এদিকটা একটু বসে আছি। কারণ শেরু আর সুজি ঘরে এক নাগাড়ে বাঁধা, মানে বাঁধা বলতে ঘরে যে আটকা রয়েছে ওটা ওদের একদমই ভালো লাগছে না, কন্টিনিউ চেঁচাচ্ছিল। তাই জন্য ওদেরকে গেটের সামনে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এই দেখো ফাইনালি যেই কাজটুকু বাকি ছিল আজকে, তো সেইটা কমপ্লিট হয়ে গেল। তো একটা ধাপের এখানে কিন্তু সিঁড়ি করা হয়েছে, আর মাঝখানটা তো আমাদের উঁচু করাই ছিল, আমরা এদিকটা দিয়ে যে যাতায়াত করতাম, তো সেদিকটা কর্কেট দিয়ে আটকানো হয়ে গেছে। আর পুরো লেভেলে এটাকে উঁচু করে দেওয়া হয়েছে যাতে আমরা ঠিক করে উপর দিয়ে উঠে যেতে পারি। আর এই ভেতরটাও একটু ফেটে গেছিলো, তো সেটাকেও কিন্তু সিমেন্ট বালি দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে। আর ওই সাইডটাও দেখতেই পাচ্ছ কর্কেট দিয়ে কিন্তু আটকে দিয়েছে। তো দুটো এখন গলির মতন হয়ে রয়েছে। আমরা এই গলি দুটো ব্যবহার করতে পারবো, কারণ অল্প সামান্য কিছু জিনিস এর মধ্যে রাখতে পারবো, যেরকম কুলার, গ্যাসের সিলিন্ডার, এগুলো কিন্তু রাখা যাবে। আর বাইরেটাতেও কিন্তু সিমেন্ট বালি যেটুকু ছিল সেটুকু কিন্তু ভালো করে গুলে দেখো এখানে ঢালাই করে দিয়েছে। মানে ক্ষয়ে যাচ্ছে তো, যখন আমরা প্রথম এই বাড়িতে থাকা শুরু করেছিলাম তখন এই গেটের সামনেটা করা হয়েছিল ইটের উপরে সিমেন্ট বালি গোলা, তারপরে এই যে আজকে এতগুলো বছর পর কিন্তু এদিকটা করা হলো। আর মাঠের দিকটা যেগুলো চটে গেছে, চটে গিয়ে ঘাস তারপরে গাছপাতা বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো কাকু বলল যে চলো সিমেন্ট বালি যখন রয়েছে তাহলে এই জায়গাটাকেও আমি সুন্দর করে ঢালাই করে দিই। তো দেখো কি সুন্দর হয়ে গেছে না ঢালাইটা, মানে যেটুকু ক্ষয়ে গেছিলো সেটুকু কিন্তু আবার নতুনের মতন হয়ে গেল। তো একদম পুরো মানে সেই বলতে গেলে মজাক করা উঠোন যেটাকে বলে, তো সেরকম কিন্তু আবারও হয়ে গেছে। আর এই দিকের তোমরা মানে যেই জায়গাটা দেখলে, তো সেই জায়গাটা এখন আর কোনো কিছু ব্যবহার করা তো হবেই না, ওদিকটা পুরোটাই ফাঁকা থাকবে। আর এর ফাঁকে আবার আমি চলে গেলাম এখন চাল আনতে, কারণ চালটা বাড়ন্ত ছিল, মুদিখানা দোকানে যেতেই হলো, কারণ নাহলে আজকে রান্না করতে পারবো না। এই দুদিন ধরে যাব করে করে আর যাওয়াই হচ্ছিল না, আর খেয়ালও থাকছিল না যে চালটা আগে নিয়ে আসি। তো এখানে দেখলাম ফ্রিজে 3টে আম আছে, তো বের করে নিয়ে আসলাম, পুচকুসোনাকে কেটে দিলাম। তো ও তো আম খেয়েছিল, তারপরে রান্নাবান্না আমি সারলাম। শুভও খায়নি, আমিও খাইনি আম, আর শুভ গেছে পড়তে। তো শুভ পড়ে আস্তে আস্তে আমি রান্নাটা সেরে নিলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের বেগুন, বেশ অনেকটা বড় হয়েছিল। আর ওই যে পটলটা, তো সেটা তোমরা জানোই যে আমার ছোট ননদ আর আমার যা মানে 2 দিদি এসেছিলো, তো তখন ওরা বাড়ির থেকে নিয়ে এসেছিলো, ওটা আমাদের জমির পটল। আর এইখানে রয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর তার সাথে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি। কিন্তু হাঁড়িটা এতটাই গরম যে আমি তোমাদেরকে খুলে আর দেখাতে পাচ্ছি না। আর আলু সেদ্ধটা মাখবো বলে কিন্তু এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি, দুপুরবেলা শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে কিন্তু আলু সেদ্ধটা মাখা হবে। কুমড়ো সেদ্ধটা শুধু আমি একা খাবো, কারণ পুচকুসোনা শুভ একদমই খেতে চায় না। আর সুজি আর সেরুর জন্য আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, চিকেন সেদ্ধ দিয়ে আমি ভাত আলাদা করে ফুটিয়েছি। আর এই ভাতটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, তো ওদেরকে এখন ভালো করে মাখিয়ে আমি দেবো। তবে ভাতটা 2 টাইমের জন্য করেছি, আজকে রাতে ওদেরকে আর আমি
ডগ ফুড দেবো না, আজকে রাতে ওরা ভাতই খাবে। তো 2 টাইমের জন্য করেছি যেহেতু একটু বাটি ভরে করে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে বাইরেটা কতটা শুকালো। আর তার সাথে শেরু সুজি যেহেতু সকাল থেকেই এক প্রকার বলতে গেলে মানে ঘরে বাঁধা রয়েছে, আটকা রয়েছে। তো চলো ওদেরকেও বের করে নিয়ে আসি, ওরাও একটু বাইরে খেলাধুলা করুক, তারপর ওদেরকে খাওয়া দাওয়া করাবো। কারণ বাইরেটা মোটামুটি একটু শুকিয়ে এসেছে আর অনেকক্ষণ থেকেই ওরা ঘরের মধ্যে রয়েছে। তো এবার ওদেরকে একটু বার করতে হবে। এগুলো শুকিয়ে এসেছে, একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে দেখতে, কিন্তু শুকিয়ে গেছে। আর ওই পাশটাও তাই শুকিয়ে গেছে। তো এগুলো এখন কিচ্ছু পরিষ্কার করতে পারবো না, কারণ এগুলোকে ভালো করে ধুতে হবে, নাহলে বালি তো যাবে না। আর এই দেখো সব মোটামুটি শুকিয়ে গেছে, কাঁচা কাঁচা নেই। ওদেরকে ছাড়লে অসুবিধা হওয়ার কথা নয়, দেখি ওদেরকে ছেড়ে। তো ওরা কী করছে চলো তোমাদেরকে দেখাই। শেরু তো নিচে ঘুমাচ্ছে, আর সুজি এই যে। বেরোবি, বাইরে যাবি? যাবি না, এখন না, একটু পরে এসি অন করবো। শেরু কই রে, বেটুটা কই? উলি বাবালি বেরিয়ে এসছে। তো এদিকের গেটটা কিন্তু একদমই খোলা যাবে না। আর ওদেরকে এখন খেতে দিয়ে তারপর আমি এই ঘরটা পরিষ্কার করব, কারণ ওরা সারাক্ষণ এই ঘরটাতে ছিল আজকে একদম সকাল থেকে। তো ঘরের অবস্থা কি করে রেখেছে দেখো, কিছু করারও নেই, কারণ ওদেরকে তো রাখতে হবে কোনো না কোনোভাবে। তো এই যে দেখো কত খুশি হয়েছে, অনেকক্ষণ পর বেরিয়েছে ওরা, সেই সকাল থেকে নিয়ে এখন বেলা 2টো বাজে। কি হয়েছে এগুলো? যা, যেখানে যেখানে শুশু করতো সব জায়গাগুলোতে সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে। এবার তার গন্ধ শুকতে পারছে না ওদের শুশুর, তাহলে কোথায় এবার শুশু করবে? সারাটা দিন পর যদি কেউ ঘর থেকে বেরোয় তাহলে কেমন লাগে বলো তো? ওদেরও সেই অবস্থা হয়েছে। কি কি খাবার খাবার খুঁজছো? খাবার খাবা? কি খাবার খাবি? দাঁড়া, অত তো হয়ে গেছে, খাবার হয়ে গেছে, আমি দেবো। যা আগে শুশু করায়, যা যা মাঠে চলে যা, যা শুশু করায়। হ্যাঁ, দুজনে মিলে তাড়াতাড়ি শুশু করায়, আমি খাবার নিয়ে আসছি। তো চললো, এখন কোথায় শুশু করবে ওরাই জানে। এটা তো যাওয়া আসার রাস্তাতেই করে ফেলে। ওই দেখো, দেখছো অবস্থাটা, কি বলতে হয় তাহলে। এই আবার সঙ্গে। তো চলো ওদেরকে খাবার দিই। তো এখন বাজে 4:45, খাওয়া দাওয়া করে পুচকুসোনা শেরু সুজি ঘুমিয়ে পড়েছে, শুভ পড়ছিল আর আমি এই যে মেশিনে কাজ করছিলাম। তো ততক্ষণে একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে। তো তোমাদেরকে খুলে দেখাই, ভিডিওটা বেশি বড় করবো না, তাড়াতাড়ি দেখিয়ে দিই, কারণ আমার কিছু কাজের তাড়া আছে আজকে। এই দুটো সুজি আর শেরুর জন্য। তো এই দেখো, এইটা হচ্ছে একটা বেল্ট, এইটা হচ্ছে একটা বেল্ট। এগুলো লম্বাইটা অনেকটা, দুজনের জন্য 2টো বেল্ট আজকে এসেছে। আর এই বেল্টগুলোকে দিয়ে যেই পট্টাটা লাগানো হবে ওদের গলায়, তো সেটা আসতে টাইম লাগছে, কারণ ওটাকে আমরা নাম লিখিয়ে আনাচ্ছি, মানে একবারে ওটাকে নাম লিখিয়ে তৈরি করে দেওয়া হবে। তো এই বেল্ট দুটো আজকে এসছে, ওগুলো হয়তো 2-3 দিন পর আসবে, নাকি 2-3 দিন পর আসবে, তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আর তারপরে ওইটা আসতে পারে একসাথে দুটো জিনিসকে দেখাবো, তোমরা দেখে বলবা কেমন হয়েছে। এই পার্সেলটা এখন দেখে দিই, আর ওগুলো আসলে পরে তারপরে তোমাদেরকে দেখাবো, কারণ পার্সেল খুলে ফেললে আর দেখাতে ভুলে গেলে, তাই আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আগে। এরপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি একদম বিকেলের দিকে। তো আমাদের এখানে কিন্তু বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াতে দেখো কি অবস্থা হয়ে আছে। আর কিছুটা ভিজেছে, কিছুটা ভেজেনি, বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে চালের থেকে কিন্তু এখনও জলের ফোঁটা পড়ছে। তো যাই হোক, আমি তো মেশিনের কাজে খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমাকে কাজগুলো তুলে দিতে হবে। তো তারপরে এই যে এখন হালকা সন্ধে হয়ে এসেছে, তো আমার জন্য বসিয়েছি চা। তো চা বিস্কুট খাবো, তো চাটা করে নিলাম, কারণ এক নাগারে কাজ করতে করতে না মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা করে, মানে একভাবে কাজ করতে করতে তারপরে একটু কোমর পিঠ এগুলোতে একটু অসুবিধা হয়। তো ওই জন্য ওঠারও দরকার আছে। তো ঠিক যখন যে কাজটা আমার করার দরকার সেই টাইমটাতে উঠি, আর কাজটাও করা হয়ে যায়, একটু আমার মেশিন থেকে উঠে শরীরটাও নড়াচড়া করলে অসুবিধাটা কম হবে। তো সেই কারণে কিন্তু আমি উঠি, সময় সময় উঠি।
আর এখানে কিন্তু আরও একটা পার্সেল এসেছে। একই দিনে দুটো পার্সেল আসার কারণ আমরা একসাথেই অর্ডার করেছি। কিছু পার্সেল বলছিল আজ আসবে কাল আসবে করে, ডেট কিন্তু আগে পরে হয়ে গেছে, মানে ঠিকঠাক ডেটে কিন্তু দেয়নি। তো বেলটা তো তোমাদেরকে দেখালাম। আর এইখানে রয়েছে সুজি আর সেরুর জন্য বিস্কিট। এর আগে আমি অর্ডার করেছিলাম অ্যাক্টিভ ডগদের যেই স্ন্যাক্স বিস্কিট যেটা হয়, মানে ওটা ট্রিটও বলতে পারো, তো সেটাই আমি অর্ডার করেছিলাম। যে আগে তো সুজি একা খেয়েছিল, দুটো ডাব্বা আমি অর্ডার করেছিলাম একসাথে, যেহেতু কম্বো প্যাকটাই আমার ভালো লেগেছে। আর এইবারও কিন্তু আমি দুটো ডাব্বা একসাথে অর্ডার করেছি, যেহেতু ওরা দুজন আছে, প্রত্যেকটা জিনিসই আমার একটু মানে বেশিই লাগে। একটা বাচ্চাকে খাওয়ানো আর দুটো বাচ্চাকে খাওয়ানোর মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। তো এখানে কিন্তু আমি অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে অরিজিনাল ভয়েসটা একটু পরের থেকে শেয়ার করছি। আর তোমাদেরকে বলে দিই যে ওদের কিন্তু শুধু মাছ মাংস ডিম বাড়িতে খাওয়ার সাথে সাথেও এসব বাইরের খাবারেরও কিন্তু প্রয়োজন আছে। শুধু ডগকে কিন্তু কিনে বাড়ি নিয়ে এসে রাখলে হবে না, তাদের জন্য কিন্তু অনেক খরচা করতে হয়। আর মাঝে মাঝেই কিন্তু ওদের মানে শরীর যাতে ভালো থাকে সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হয়। ওই বেঁধে রাখলাম, কিছু একটা খেতে দিয়ে দিলাম, ডাল ভাত, আলু সেদ্ধ ভাত, সবজি ভাত, তাহলেই কিন্তু হয় না। ওদের কিন্তু মানুষের বাচ্চার মতনই কিন্তু প্রচুর প্রচুর কেয়ার করতে হয়। তো চলো আমি এখানে ডাব্বাটা খুলে ওদেরকে দিই, দেখো ওদের রিয়াকশনটা কীরকম। সকালে আর একদম সন্ধেবেলাতে। কি খাবি? আমি খুলে তো দিই, তুই নিজেই খুলবি? হ্যাঁ, মুখ ঢুকিয়ে দিবি না, সরা। ও সবার আগে, সব কিছু তো সবার আগে। দেবো দেবো, সর একটু সর। ও ও ডাব্বার থেকে তো কি মুখ ঢুকিয়ে বের করে নিবি? নে চলো, শুরুটা ওকে দিয়েই করি। এনে সুজি, তুই এত নাখড়া করিস কেন? খেতে নে। ওই ওই ভয় দেখাবি না ওকে। আয় আয়, দাদা দেবে দাদা। এই সেরুর খাওয়া দাওয়া নিয়ে কোনো নাটক নেই, ও যা পায় তাই খায়। এইদিকে ও ভালো, আর সুজির যত দুনিয়া ভরের নাটক। দেখো 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 দেখো, এ এত নাটক করছিস কেন? দেখো ওটা ফেলে দিয়ে চলে গেল। এই দেখো ও খেয়ে নিল। খাবি সেরু, খাবি? মানে কি বলতে হয় তাহলে? তাহলে বলো না। আর দু চারটে দিই, তুই ধর, হাতে ধর, ঢাকনাটা লাগাই। তো এগুলো মনে হচ্ছে সেরুই ভালো খাবে, ও সুজিকে আর খেতে হবে না, ও এইসব ভালো মন্দ বোঝে না। তো এগুলো কিন্তু অনেক দিন যায়, ঠিক আছে? ওই দুটো দুটো করেই ওদেরকে একটু বুঝে, আমরা যেরকম মাঝে মাঝে খাই না হালকা ফুলকা খিদে পেলে, যে এখন একটা খেয়েছে। ও বাবা, তাও খাবে কিনা বলা মুশকিল, মুখে ফুটিয়ে রেখেছে। তো এটা অনেক দিন যাবে, দুটো চারটে করে তো দিতে দিতে না বেশ অনেক দিন হবে। এটা কিন্তু চিকেন ভেজিটেবল সব কিছু আছে, মানে এগুলো কিন্তু এক ধরনের ট্রিট। রয়্যাল ক্যানন, পেডিগ্রি এগুলোর মতনই এগুলোও তাই। তো ভাবলাম তোমাদেরকে দেখাই, তারপরে বক্সটা ওপেন করি। তো এবার এটা রেখে দেবো। আরও নিবি? তুই এক কাজ কর, এই দুটোকে আলাদা কর, এই স্টিকারটা খোল। তো এর পরের যে ভিডিওটা সেটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে সেই দিন তো আমি কাজের চাপে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো এটা তার পরের দিনের মোটামুটি ওই 12টা-1টার দিকের ভিডিও। মানে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ ছিল, মানে মারাত্মক রোদ, ভাবতে পারিনি এরকম ঝড় বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে যাবে। তো তারপরেই দেখছি ব্যাস, বাইরে যেরকম ঝড় সেরকম বৃষ্টি, আর তারপরে তো বিদ্যুৎ চমকানো আছেই। তো ভাবলাম যে আজকে কি রান্না করব, কারণ এর আগের দিনকে শুভকে দিয়ে যখন চিকেন আনিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 কেজি মতন চিকেন আনিয়েছিলাম। তার মধ্যে থেকে আমাদের 2 টাইমের যতটুকু প্রয়োজন ততটুকু করেছিলাম, সেরু আর সুজির জন্য রেখে দিয়েছিলাম। তার সাথে আরও কিছুটা চিকেন ছিল। তো সব মিলিয়ে মোটামুটি আজকে দুপুর বা রাতের জন্য যদি অল্প অল্প করে রান্না করে রাখি তাহলে কিন্তু আমাদের 2 টাইম হয়ে যাবে। তো সেইভাবেই চিকেনটাকে আমি বের করে রেখে স্নান টান করে এসে ভাবলাম রান্নাটা করব। তো তারপরেই তো দেখছি এই অবস্থা, ঝড় বৃষ্টি, কারেন্ট চলে গেছে। তো ভাবলাম না, রান্না যখন করতেই হবে আর বেলা যখন অনেকটা হয়েই যাচ্ছে, তো আদা আর রসুনটাকে আমি
হামালদিস্তাতে থেতো করে নিই। মিক্সারের তো এখন কোনো ভরসাতে কাজ করা যাবে না। আর শিলনোড়া আমার কাছে যতটা আছে একদম ছোট শিলনোড়া, ওতে মশলা পেশা যায় না, অর্ধেকের উপরে মশলা শিলনোড়ার বাইরেই পড়ে যায়। তো ভাবলাম আজকে মুম্বাইয়ের স্টাইলে চিকেন করি। মুম্বাইয়ের স্টাইলে বলতে যখন মুম্বাইয়ে আমরা থাকা শুরু করেছিলাম, মানে আমি যখন শুভকে নিয়ে প্রথম তোমাদের দাদাভাইয়ের কাছে গেছিলাম, তখন শিলনোড়া বা মিক্সার বলে কোনো জিনিস ছিল না, তখন শুধু ছিল হামালদিস্তা। তো তোমাদের দাদাভাইকে দেখতাম গ্লাসের মধ্যে আমরা যে রুটি বেলনি, চাকি বেলনির যে বেলনি, তো সেই বেলনি দিয়ে আদা রসুনটাকে গ্লাসে থেতো করে নিত। তো তারপরে আমার বলার পরে একটা ছোট্ট হামালদিস্তা এনে দিয়েছিল। তো হামালদিস্তার মধ্যেই কিন্তু প্রায় 4 থেকে 5 বছর কন্টিনিউ মশলা থিতো করে তারপরে কিন্তু রান্না করতাম। অনেক সময় সর্ষের জিনিস রান্না করলেও কিন্তু হামালদিস্তাতেই থেতো করে করতাম। তখন ছাড়া ছাড়া একটুও ভালো লাগতো না, কিন্তু তারপরে সেই জিনিসটাই ভালো লেগেছিল, কারণ তখন তো আমাদের কাছে কোনো উপায় নেই। তো সেই কারণে তখন কিন্তু ওইভাবেই রান্না করতাম। আর ঠিক সেইভাবেই কিন্তু আজকেও চিকেনটাকে রান্না করেছি। আর চিকেনটা কিন্তু পুচকুসোনা রান্না করার জন্য আদা রসুনটাকে কিন্তু থেতো করে দিয়েছে, আর খুব সুন্দর করে থেতো করে দিয়েছে। দুপুরে খাওয়ার জন্য আমাদের চিকেন আর তার সাথে ছিল ভাত। তো ভাতটা কুকারে করে নিয়েছিলাম, তো মাখা মাখা চিকেন দিয়ে ভাত, আর তার সাথে রাত্রিবেলাতে করেছিলাম পরোটা। আর বিছানাবাতি সব কিছুই তো এক প্রকার বলতে গেলে, যেহেতু বাড়িতে কাজ হয়েছে সিমেন্ট বালির, তো খুবই বাজেভাবে নোংরা হয়েছিল। তো চাদর সরিয়ে দিয়ে সেগুলো কাচা, সব কিছু কমপ্লিট, ঘর ধোয়া, পরিষ্কার করা, বাইরে ধুয়ে দেওয়া, সব কিছু এক এক করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এবার বিছানার চাদরগুলোকে পাল্টে দেব। পাকা ঘরে তো চাদর প্রত্যেক দিনই আমাকে এই 2 দিন কন্টিনিউ পাল্টাতে হয়েছে, তবে কর্কেটের ঘরে চাদরটা আমি তুলে রেখেছিলাম কাচার জন্য, আর আজকে পেতে দিলাম। তো বৃষ্টি কিন্তু বাইরে কমে গেছে, আর দেখতে পাচ্ছ বেশ জানলা দিয়ে কিন্তু ভালোই আলো আসছে। তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, সেলাই মেশিনের কাজের সাথে সাথে ঘরের কাজগুলোও একটু একটু করে গুছিয়ে নিয়ে বিছানার চাদরটা পেতে দিই। তো বিছানার চাদরটা পেতে দিলাম। আর বাইরে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ পুচকুসোনার ছাতাটা ইউজ করেছে, সেটাকে আবার একটুখানি শুকিয়ে যাওয়ার পরেই বিছানায় নিয়ে এসে রেখেছি, কারণ এই ছোটো ছাতাটা বাইরে রাখলেই হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে, আর দ্বিতীয় কথা ছাতাটা নষ্ট হয়ে যাবে। তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখেছো, যে গণেশ পুজোর সময় তোমাদের দাদাভাই কিন্তু এই ছাতাটা পুচকুসোনাকে এনে দিয়েছিল। তো চালের বস্তা আনার পরে চালের বালতিতে ঢেলে তারপরে যতটুকু বাড়তি রয়েছে সেগুলো কিন্তু বস্তার মধ্যে পেঁচিয়ে আমি রেখে দিয়েছি। আর সুজি আর সেরুর যেহেতু রয়্যাল ক্যানেন বা পেডিগ্রিটা ঢালার কিন্তু এখন আমার কাছে কোনো বড় একটা জায়গাও নেই, তো সেই জন্য ওগুলো প্যাকেটে রয়েছে, সেগুলো মুখ বেঁধে রেখে আমি প্রত্যেক দিন ওদেরকে রাত্রিবেলা যেমনটা সুবিধা হয় তেমনটা ওদেরকে অল্প অল্প করে দিয়ে দিই। তো ভিডিওটা তোমাদের সাথে একদিন তো শেয়ার করতে না পেরে এখন 2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি, যেহেতু ভিডিওটা খুব ছোট হয়েছিল। আর ঘরের কাজ, তারপরে সেলাই মেশিনের কাজ, পরিষ্কার করা, এগুলোর কিন্তু খুব একটা চাপ থাকে যখন বাড়িতে মিস্ত্রি দিয়ে কোনো কাজ করানো হয়। তো সেই সময় ভিডিও করলেও ভিডিও এডিট করার টাইমটা খুবই কষ্টকর বের করে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আগের দিন দিতে পারিনি ভিডিও, আজকে ভিডিও একটু লেট করেই দিচ্ছি। আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো তারা প্রত্যেকেই আমার ভিডিওটা দেখছো, আর ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ঘরের ভিতরে যে সিঁড়িটা তৈরি করা হয়েছে সেটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পরে ফার্স্ট কিন্তু এই কাজটাই করালাম, যেটা আমাদের খুবই দরকারি ছিল। এরপরে দ্বিতীয় একটা কাজ করানোর আমার খুবই ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক যেই পেমেন্টটা পেয়েছি তার মধ্যে বাকিটা কমপ্লিট করা যায় কি না, তবেই আগে এগোবো আর সেকেন্ডের কাজটাও কমপ্লিট করাবো। তো চলো সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।